প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। আমি নিয়মে চলে যাই। 1 নাম্বার, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথমে বসাতে হবে। 2 নাম্বার, উহার পর প্রেজেন্ট বি ভার্বটি, অর্থাৎ am oblique is oblique are। 3 নাম্বার, তারপর বিং বসাতে হবে। 4 নাম্বার, উহার পর যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্মটি বসে। 4 নম্বর নিয়মে কি পেলাম? উহার পর যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্মটি বসে। 5 নম্বর, সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হয়। 5 নম্বর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হয়। 6 নম্বর নিয়মটি হচ্ছে তারপর অবজেক্টের পর যাহা থাকিবে তাহা বসে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে এই 6টি নিয়ম আমাদেরকে অবশ্যই জানতে হবে। এবং এই 6টি নিয়ম যে 1 2 3 4 5 6 এভাবে যে লেখা আছে, ঠিক এভাবে যখন প্যাসিভ ভয়েস করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, ঠিক এইভাবে পরপর বসবে। তাহলে আমাদেরকে নিয়মটা অবশ্যই মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করার আগে। এবার একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভের
একটা এক্সাম্পল দিচ্ছি। He is solving a sum, সে একটি অঙ্ক সমাধান করে দিয়েছে। তাহলে এক নম্বর নিয়ে কি বলছে, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে। এখানে মেন ভার্বটা দেখতে হবে আমাদেরকে সলভ। মেন ভার্ব হচ্ছে আমাদের সলভ। এই সলভটা যদি প্রশ্ন করা হয় কি বা কাকে দিয়ে, তাহলে আমরা অবজেক্টটা পেয়ে যাব। তাহলে কি সলভ করি, সাম মানে অঙ্ক। কাকে সলভ করি, সাম মানে অঙ্ককে। তাহলে অবজেক্টটা কি, আমাদের সাম। এখানে আমাদের অবজেক্টটা পেয়ে গেলাম। তাহলে অবজেক্টটা হচ্ছে আমাদের সাম, এটা হচ্ছে মেন ভার্ব। ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টকে বাক্যের প্রথম বসাতে হবে। তাহলে অবজেক্ট এ সামটা অবজেক্ট পেয়ে গেলাম, এ সাম। এবার এখানে কি বলা হয়েছে, তারপর দ্বিতীয় নিয়মে দেখো, দ্বিতীয় নিয়মে বলা হয়েছে ওয়ার ফর প্রেজেন্ট বিহেভটি বসে, অর্থাৎ এম ইজ আর। এখানে ইজ আছে, মানে এটাও প্রেজেন্ট বিভার্ব। এখানে সামটা একটি বলছে, এ সাম। এক্ষেত্রে এই ইজটা সরাসরি এখানে বসে যাবে, যেহেতু একটি সামের কথা বলেছে, এ সাম বলেছে। যদি আবার সামস থাকতো তাহলে ইজটা এখানে বসতো না, ইজটা হয়ে যেত আর। কারণ সাম বলেছে, এ সাম বলেছে, তার জন্য ইজটা এখানে বসে গেল, কারণ এ সামটা সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার বসবে। তাহলে এক নম্বর কি গেল, অবজেক্টকে সাবজেক্টকে বাক্যের প্রথম বসালাম, ওহার পর ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসালাম, প্রেজেন্ট বিহেভটি বসালাম। তিন নম্বর কি বলছে, তারপর বিং বসে, তারপর বিং বসে, বিংটা বসালাম। চার নম্বর কি বলছে, যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকবে। চার নম্বর কি বলছে, যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম করব। তাহলে এখানে আমরা, তোমরা দেখতে সবাই পাচ্ছ, হি ইজ সলভিং এ সাম। এখানে কার সঙ্গে আইএনজি যোগ আছে, সলভের সঙ্গে। সলভের সঙ্গে দেখো আইএনজি কথাটা যোগ আছে, সলভের সঙ্গে আইএনজি কথাটা যোগ আছে, ঠিক তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম করবো এবার। তাহলে সলভের সঙ্গে আইএনজি যোগ আছে, যদি আইএনজি যোগ বাদ, যদি আইএনজিটাকে বাদ দেওয়া হয় তাহলে কি পড়ে থেকে সলভ। তাহলে নিশ্চয় তোমরা জানো সলভের বানানটা কি, SOL VE, সলভ। এবার সলভের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে, সলভড। যেহেতু শেষে ই আছে, ডিজে করলে হয়ে যাবে সলভড, সলভড। এ সাম ইজ বিং সলভড। এবার কি বলছে, 4 নম্বর নিয়মে কি বলছে, সরি 5 নম্বর নিয়মে কি বলছে, যে সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হবে। সাবজেক্ট কোনটা, হি। সাবজেক্টের কোনটা, এখানে হি। এর অবজেক্ট করলে কি হবে, হিম। তার একটা বাই বসো, বাই হিম, হয়ে গেল। এবার 6 নম্বর নিয়ম দেখো, বলছে তারপর অবজেক্টের পর যাহা থাকে তাহা বসে। তারপর অবজেক্টের পর যাহা থাকে তাহা বসে। এখানে অবজেক্ট কোনটা, এ সাম। এরপর কিছু আছে, নেই, নেই, আমাদের কোনো কিছু বসার প্রয়োজন নেই। যদি অবজেক্টের উপর কিছু থাকতো এবার কিন্তু বাই হিম এর পর বসে যেত, কিন্তু এখানে যেহেতু অবজেক্টের পর কিছু নেই, এ সামের পর কিছু নেই, তোমরা দেখতে পাচ্ছ এই পুরো অংশটা ফাঁকা, কিচ্ছু নেই। কিছু যখন নেই তখন আর হিমের পর বাই হিমের পর কিছু বসার প্রয়োজন নেই। যদি এখানে কিছু থাকতো,
অবজেক্টের পরে যদি কোনো কমপ্লিমেন্ট থাকতো তাহলে সেটা কিন্তু বাই হিম এর পর বসে যেত। তাহলে হয়ে গেল আমাদের। তাহলে এইভাবে যে আমাদের যে 6টা নিয়ম পরপর লিখালাম, সেই 6টা নিয়ম অনুযায়ী যদি আমরা 6টা নিয়মটাকে ফলো করি তাহলে সহজে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভ ভয়েস করতে পারবো। এর জন্য আমাদেরকে একটু নিয়মটাকে ঠিকঠাক দেখতে হবে, মনে রাখতে হবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। বন্ধুরা একটা কথা বলি, যেহেতু আমার বোর্ডটি ছোট তাই প্রথমে আমি নিয়মটা লিখিয়ে দিচ্ছি, তারপর হয়তো আমি সেটাকে মিটিয়ে আবার নতুন করে এক্সাম্পল দিচ্ছি। আমার বোর্ডটি বড় হলে হয়তো সেটা একসঙ্গে রাখা সম্ভব হতো, কিন্তু পারছি না এটা। 2 নম্বর নিয়ম, রোহিত ইজ making paper boats. Rohit is making paper boats. এবার আমরা নিয়মে যাই। 1 নম্বর নিয়মে কি বলছে যে অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে। তাহলে এখানে অবজেক্ট কোনটা? তোমরা নিশ্চয় বুঝে গেছো, পেপার বোটসটা অবজেক্ট। কারণ এখানে মেন ভার্বটা হচ্ছে, এটা মেন ভার্ব। মেকটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্বটাকে প্রশ্ন করা হোক কি বা কাকে দিয়ে, কি তৈরি করি? পেপার বোটস। কাকে তৈরি করি? পেপার বোটসকে। তাহলে অবজেক্টটা কি? পেপার বোটস। তাহলে আমার মানে অবজেক্টটা পেয়ে গেলাম। তাহলে ইজটা কি? ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। অক্সিলারি ভার্ব যাকে বলছি আমরা সাহায্যকারী ভার্ব। তাহলে এবার আমরা অক্সিলারি ভার্ব পেলাম, মেন ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। 1 নম্বরে কি বলছে? অবজেক্টকে সাবজেক্টকে বাক্যের প্রথম বসাতে। অবজেক্ট কোনটা? পেপার বোটস। পেপার বোটটা প্রথম বসে গেল। আচ্ছা, 2 নম্বর বলছে উহার পর প্রেজেন্ট বিহারটি বসে, অর্থাৎ এম ইজ আর। উহার পর প্রেজেন্ট বিহারটি বসে, অর্থাৎ এম ইজ আর। এক্ষেত্রে দেখো আমাদের যখন অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসছি তখন এটা কিন্তু বাক্যের সাবজেক্ট হয়ে আসছে, মানে প্যাসিভ কন্টেস্টেন্সের এটা সাবজেক্ট হয়ে আসছে। তাহলে এটা পেপার বোটসটা কটি? অনেকগুলো পেপার বোটস। তাহলে এক্ষেত্রে অনেকগুলো যেন বলছে, নিশ্চয়ই এই ইজটা হবে না, কেন আর হবে? কারণ যদি সাবজেক্ট যদি বহুবচন হয়, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয়, অর্থাৎ বহুবচন হয়, তাহলে ভার্বটিও কিন্তু বহুবচন হবে। তাহলে এখানে কিন্তু মনে রাখতে হবে সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে ভার্বটিও বহুবচন হবে। তাহলে এখানে পেপার বোটসটা নিশ্চয়ই একাধিক বোঝাচ্ছে, অনেকগুলো বোঝাচ্ছে, ভার্বটা কিন্তু বহুবচন হবে, অর্থাৎ আর হয়ে যাবে। এখানে ইজ আর হচ্ছে না। কিন্তু যদি পেপার বোট বলতো শুধুমাত্র তাহলে কিন্তু ইজটা বসতো, কারণ পেপার বোট বোঝানো বলতে একটি বোঝাচ্ছে, তাহলে ভার্বটি কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে এখানে সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে ভার্বটি কিন্তু বহুবচন হবে। তাহলে এখানে সাবজেক্ট পেপার বোটস অনেকগুলা, তাই আর হয়ে গেল এখানে। এবার 3 নম্বর নিয়মে কি বলছে? বিং বস একটা, বিং বসুক। 4 নম্বরে কি বলছে? যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকবে, যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। কার সঙ্গে আইন যোগ আছে? মেকের সঙ্গে। তাহলে মেকের সঙ্গে আইন যোগ আছে, দেখো তাহলে মেকের সঙ্গে যদি আইএনজি বাদ দেই আমরা তাহলে কি থাকছে? মেক। তাহলে মেকের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি আছে? মেড। মেড মানে যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম করবো আমরা এখানে। তাহলে মেড হয়ে গেল। এবার 5 নম্বর নিয়ম কি বলছে?
সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হবে। এখানে দেখো, এখানে সাবজেক্টটা নাউন, সাবজেক্ট একটা নাউন, রোহিত একটা নাউন। তা নাউন যদি সাবজেক্ট হয়, অবজেক্ট হলেও কিন্তু সে নাউনটি থাকবে, নাউনের কোনো পরিবর্তন হচ্ছে না এখানে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে নাউন একটি, রোহিত একটা নাউন বোঝাচ্ছে, প্রপার নাউন। তাহলে এখানে যখন আমরা ওটাকে অবজেক্ট করব, অবজেক্টে পরিবর্তন হওয়ার পরেও কিন্তু রোহিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু সাবজেক্ট যদি প্রোনাউন হতো, তাহলে কিন্তু আমাদেরকে যখন আমরা সেটাকে প্যাসিভে নিয়ে যেতাম আমরা, মানে সাবজেক্ট যদি আপনার এখানে যদি সাবজেক্টে যদি আমাদের এখানে প্রোনাউন হতো, তাহলে যদি অবজেক্ট করার সময় সেটা কি হতো, আমাদের একটা পরিবর্তন হতো। কিন্তু এখানে সেক্ষেত্রে পরিবর্তন হবে না, যেহেতু সাবজেক্টটা নাউন অর্থাৎ প্রপার নাউন। তাহলে এখানে বাই, রোহিত। তাহলে এখানে রোহিতের কোনো পরিবর্তন হলো না, কারণ সাবজেক্টটা নাউন। তাহলে অবজেক্ট হলে, অবজেক্টে পরিবর্তন করলেও এটা রোহিতই থাকবে। 6 নম্বর নিয়মকে বলছে যে উহার পর অবজেক্টের পর যাহা থাকে তাহা বসবে। অর্থাৎ এখানে অবজেক্ট যদি পেপার বোর্ডস হয়, এরপরে নিশ্চয় কিছু নেই, কিছু যদি না থাকে তা কিছু লেখার প্রয়োজন নেই আমাদের। তাহলে বাই রোহিতের পর কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নিয়মটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভ করে যে নিয়মগুলি, যে 6টি নিয়ম, সেই 6টি নিয়ম কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, 3 নম্বর এক্সাম্পল দিচ্ছি। যত প্র্যাকটিস করা যাবে তত আমাদের শার্পনেসটা বাড়ে। They are playing cricket in the field. They are playing cricket in the field. তাহলে প্রথমত আমাদেরকে 1 নম্বর নিয়মে যেতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে। এখানে অবজেক্ট কোনটা, আমরা ভার্বটিকে প্রশ্ন করি, মেন ভার্বটা কি খেলি, ক্রিকেট খেলি। কাকে খেলি, ক্রিকেট খেলি। তাহলে কি খেলি, ক্রিকেট খেলি। কাকে খেলি, ক্রিকেটকে খেলি। তাহলে এখানে অবজেক্ট কোনটা, ক্রিকেট। তাহলে আমরা অবজেক্টটা পেয়ে গেলাম, ক্রিকেট। আমরা মেন ভার্বটাকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা অবজেক্টটা পেয়ে যাব। তাহলে প্রথমত আমাদেরকে অবজেক্টটা চিনতে হবে। তাহলে ক্রিকেটটা প্রথম বসালাম, ক্রিকেট। এবার ক্রিকেটটা কি, সিঙ্গুলার একটা, ক্রিকেট আছে সিঙ্গুলার, মানে এক বচন বোঝাচ্ছে। নিশ্চয় ভার্বটি কি বসবে না, এক বচন, সিঙ্গুলার হবে, তার মানে ইজ বসবে এখানে। তাহলে 2 নম্বর নিয়মে কি পাচ্ছি, উহার পর ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসে, ভার্বের প্রেজেন্ট বিভাবটি বসে। অর্থাৎ তাহলে উহার পর ভার্বের প্রেজেন্ট বিভাবটি বসে, অর্থাৎ এম ইজ আর। তাহলে ক্রিকেটে যেহেতু সিঙ্গুলার, তার ভার্বটি এখানে সিঙ্গুলার হবে। তাহলে এখানে আর নিশ্চয় বসবে না, ইজ বসবে। 3 নম্বর নিয়মে কি বলছে, তারপর বিং বসে একটা, তাহলে বিং বসে, বিং বসানো হলো। 4 নম্বর নিয়মে বলছে তারপরে যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। তাই প্লের সঙ্গে আইএনজি যোগ আছে, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এখানে প্লের সঙ্গে আইএনজি যোগ আছে। তাই আইএনজি যদি বাদ দেই তাহলে কি পড়ে থাকে, প্লে। প্লে কথাটির, এই প্লে যে ভার্বটির
আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম করব। তা প্লেড পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে? প্লেড। প্লেড। তারপরে 4 নম্বর নিয়মে কি বলছে, সরি 5 নম্বর নিয়মে কি বলছে, যে সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হয়। সাবজেক্ট কোনটা? দে। অবজেক্ট করলে কি হবে? দেম। তার আগে কি বসাতে? বাই দেম। বাই দেম। দেখো বন্ধুরা, এখানে সাবজেক্টে কিন্তু প্রোনাউন, সাবজেক্টটি প্রোনাউন, যখন এই সাবজেক্টটি যখন অবজেক্ট হচ্ছে কি হচ্ছে? দেম। এটা প্রোনাউন। তাহলে একমাত্র প্রোনাউন হলে, সেই সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে কিন্তু তার একটা পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। কিন্তু নাউন হলে, সাবজেক্ট যদি নাউন হয় তাহলে তার কোনো পরিবর্তন হচ্ছে না। সেটা আমরা দ্বিতীয় যে এক্সাম্পল সেখানে দেখতে পাচ্ছি, রোহিত। রোহিত সাবজেক্ট ছিল, ওকে যখন অবজেক্ট করছে রোহিত থাকছে, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু দে যখন প্রোনাউন, তাকে যখন পরিবর্তন করছে অবজেক্টে, তখন দেম হয়ে আসছে। তাহলে এখানে কি হচ্ছে, যদি সাবজেক্ট যদি প্রোনাউন হয়, তাকে যদি অবজেক্ট করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সে প্রোনাউনটির অবশ্যই পরিবর্তন হবে একটা। এবার 6 নম্বর নিয়মে কি বলছে, তারপর অবজেক্টের পর যাহা থাকে তাহা বসিবে। অর্থাৎ অবজেক্ট কোনটা? ক্রিকেট। কি আছে? ইন দ্য ফিল্ড। এবার বসে গেল আমার ইন দ্য ফিল্ড কথা, কিন্তু এখানে বসে গেল ইন দ্য ফিল্ড। আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস কমপ্লিট। তাহলে বন্ধুরা, যদি আমার এই ভয়েস শেখানোর পদ্ধতি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে, আমার যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম সুধাকর ইংলিশ টিউটোরিয়াল হোম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।